সিলেটের হযরত শাহজালাল মাজারে বা আজমি শরীফে গিয়ে নিজের জন্য দোয়া চাওয়া ইসলামে জায়েজ কিনা, নিজের জন্য দোয়া চাওয়া ইসলামে জায়েজ কিনা, সিলেট হযরত শাহজালাল মাজারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শাহজালাল রাহিমাহুল্লাহ বা খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ বা যে কোনো কবরে গিয়ে সেখানে দোয়া চাওয়া, ভুল যেটা করেছেন শাহজালাল রাহিমাহুল্লাহ, উনি ইয়ামান থেকে এসেছেন, দাওয়াত দিয়েছেন, মানুষ ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। জি আমিন। কিন্তু আপনি যে বলেছেন শাহজালালের মাজার, তা ওনারটা মাজার হবে, আমারটা কবর হবে কেন? কোরআনে তো কবরই শব্দ এসেছে, জি কবর বহুবার কবর শব্দ এসেছে, হাদিসেও তাই। দুনিয়ার কোনো আলেম কোরআনে বা হাদিসে মাজার কোনো শব্দ দেখাইতে পারবে না। আমরা মানুষকে ভীতি প্রদর্শনের জন্য, যে এখানে যিনি মরছেন উনি বড় বুজুর্গ বা অলি, অলি তো সবাই, আপনি অলি, আমি অলি, যেভাবে প্রশ্ন করছেন উনি আল্লাহর অলি, প্রত্যেক মুমিন আল্লাহর অলি। এখন কথা হচ্ছে, এখন আপনার এই ভুল আর সামনে করবেন না ভাইয়া। সামনে বলবেন যে শাহজালালের কবর, নিজামুদ্দিনের কবর, মতিউল ইসলামের কবর, সকলে রাসূল সাল্লামের কবর, রাসূল সাল্লামের কবর আছে। জি জি অবশ্যই। আচ্ছা, রাসূলকে আল্লাহ বলতেছেন ইন্নাকা লা তুসমিউ মান ফিল কুবুর, কবরের বহু বচন কুবুর। রাসূলকে বলতেছেন আপনি এটা করতে মানে শোনাতে পারবেন কবরে যারা আছে, তো কবর শব্দটা এখন থেকে ব্যবহার করবেন। এইটা আমাদের পাক ভারত উপমহাদেশে আমরা একটা শ্রেণীর জন্য আলাদা ব্যবহার করি। এই ভুল ভেঙে দেওয়ার পরে এখন হলো যে মারা গিয়েছে তিনি আমাদের প্রতি মুহতাজ, আমরা কি কি উপকার করতে পারি ওনার জন্য। এক নম্বর হলো এখান থেকে ঢাকা থেকে আমি শাহজালালের কবর জিয়ারতে যাচ্ছি, জায়েজ নেই, হারাম, রাসূল নিষেধ করেছেন। এমনি আপনি আপনার বাড়ি বা আপনি কোনো কারণে সিলেট গিয়েছেন, যাচ্ছিলেন শাহজালালকে যেখানে মাটি দেওয়া হয়েছে রাহিমাহুল্লাহ ওনার কবরের কাজ দিয়ে, একজনে বললো যে এখানেই শাহজালালকে মাটি দেওয়া হয়েছে, আপনি তখন ওনাকে ওনার কবর জিয়ারত এভাবে করতে পারেন, আসসালামু আলাইকুম দিয়ারা কাউমিন মুমিনিন আনতুম লানা সালাহুন, যেভাবে করতে হয় কবর জিয়ারত, সেটা আপনি সফর করেন নেই, এমনি গতানুগতিক আপনার পথে পড়ে গিয়েছে, সেটা পৃথিবীর যার কবরেই হোক। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কবর জিয়ারতের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে আপনি মদিনায় যাবেন না, যাবেন কি জন্য? ওনার মসজিদ জিয়ারত করার জন্য। এটা রাসূল বলে গিয়েছে। মসজিদ জিয়ারত করলে নিশ্চয়ই আপনি রাসূলের কবর জিয়ারত করবেন ইনশাআল্লাহ। তো কিন্তু কবর জিয়ারত উদ্দেশ্যে করা যাবে না, আর কবর বলবেন। দুই নম্বর হলো কবরে যে আছে তার জন্য দোয়া করবেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করেন, উনি যে ক্ষমা করে দিন, উনি যে মানে আমল করেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, আল্লাহ এগুলো কবুল করুন, আমল নামা ডান হাতে দান করবেন, ইত্যাদি ইত্যাদি। যদি আরবিতে পারেন আল্লাহুম্মা গফিরহু ওয়া আফিহি ওয়া আফু আনহু, আল্লাহুম্মা গাসিলহু বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহুম্মা আকরিম নুজুলাহু, আল্লাহুম্মা ওয়াসি' মুদখালাহু, সব দোয়া ওনার জন্য হবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে নিজের জন্য এক শব্দ বলা যাবে না যে আল্লাহ আমি তো একটু অসুস্থ, আমাকে জ্বর ভাব, জ্বরটা অনেক দিন থেকে, আমার জ্বরটা মাফ করে দেন, না, হারাম, না জায়েজ। কারণ কি? দোয়ার জন্য জায়গা ওইটা না, আপনার নিজের কল্যাণের জন্য দোয়া জায়গা ওইটা না। কোথায় আছে? সেজদায় করতে পারেন। কোথায় আছে? রাতে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়ে দোয়া করেন, আপনার ঘরে করেন, আপনি এখন করেন। আর মৃত ব্যক্তি কবর থেকে কোনো ভালো মন্দ করার ক্ষমতা রাখে না। মৃত ব্যক্তি আপনার কোনো কল্যাণ করতে পারবে না, আপনি পারবেন এটা দোয়া করলে, সে আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করলে সেটা দ্বারা উনি উপকৃত হবে।